চলো দেখি নিচে নামি এদিকে ভীমরুল আছে না ওদিকে ভীমরুল আছে চলো 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 এই তো এটার মধ্যে ভীমরুলের বাসা আছে তোমরা তো বলতে পারো না আমি তো দেখছি এখানে এই বল্লা টল্লা আসেনি ভাই এদিকে হ্যাঁ প্রাচীনকালের নিদর্শন হিসেবে বা ঐতিহাসিক বিভিন্ন ইতিহাস জানার যাদের আগ্রহ আছে এবং একটা অত্যাচারী জমিদার হিসেবে পরিচিত ছিল যে কিনা ওই সময় শাসনামলে অনেক মানুষের উপর অত্যাচার করতো বিশেষ করে মুসলিমদের তো তাদেরই সেই ইতিহাসগুলো এখানে আছে সেটা আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো যে দেখুন এটাই হতে আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এটার ভেতরের অংশ এই পাশের অবস্থাটা দেখেন একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় একদম গাছগাছালিতে ভরে গেছে এই পাশে আরও একটা অংশ আছে আর এইদিকে এখন মানুষের বসবাসের ঘরবাড়ি এই দেখেন খুব ভিতরে আর তেমন কিছুই নাই এখন আসলে সব খড় কুঠা লাকড়ি এগুলো দেখেন ভেতরের অংশটা দেখুন একেবারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে ইতিহাস জানান দিচ্ছে যে জমিদার বাড়িটা টিনের ব্যারিকেড দেওয়া আছে এই পাশেও আরেকটা অংশ আছে আচ্ছা এখানে এটাও একটা ওই প্রবেশের একটা গেট ছিল আর কি একেবারে মানে বিল্ডিংয়ের উপরে অর্থাৎ জমিদার বাড়ির উপরেই গাছালি দিয়ে পুরো একেবারে এমন অবস্থায় আছে যে বিল্ডিংয়ের দেয়ালগুলো দেখা যাচ্ছে না আচ্ছা এটার ভিতরে কি এখন কি এটার ভিতরে কেউ থাকে ও এটা এখন আসলে একেবারে খুবই করুণ অবস্থায় আছে আর কি যদি আপনি দুর্ধর্ষ বলেন তাতেও হবে না কারণ দেখুন এখানে এই ভবনটার সাথে এই পাশের অংশটুকু পরবর্তীতে ওটা সংস্কার করে বা মেরামত করে ওখানে এখন কেউ থাকে আর কি হয়তো ওই সময় ব্যবহার করা হতো কোনো একটা কাজে উপরে উঠতে ভয় লাগে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ভেতরের অবস্থাটা একটু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ভিতরের পরিবেশটা এই পাশ থেকে অত্যাচারী একজন জমিদার ঐতিহাসিক বিভিন্ন ঘটনার সাথে জড়িত আপনারা এটা দেখতে পারবেন এবং শাসন ও শোষণের হাতিয়ার হিসেবে যারা কাজ করেছেন তাদের মধ্যে একজন জমিদারকেও ধরা হয় এবং আসসালামু আলাইকুম এখান দিয়ে নামার কোনো ব্যবস্থা আছে এই পাশটাতে এই পাশটাতে আমি প্রথম ওই পাশে গেছিলাম ওই পাশে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব যে কোনো সময় আপনারা খুব সাবধানে উঠবেন কিংবা নামবেন এক ভবন থেকে আরেক ভবনে চলে আসলাম অর্থাৎ জমিদারদের যে একটা ছিল যে আমরা
মানে ঘর থেকে বের হয়ে বাইরে দিয়ে হেঁটে যাবো না, আমি ছাদের উপর থেকে একটা বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে চলে যাব। সেটার জন্য এই সিঁড়িটা দিয়ে ওই বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংয়ের একটা সিঁড়ি দিয়ে রাস্তা করা হয়েছে, যেটা তারা এই ভবন থেকে এই ভবনে আসার দারুণ একটা ব্যবস্থা, যেটা আপনাদেরকে আমি দেখালাম। আর এই যে দেখেন, আমি পুরো ভবন সামনে চলুন আপনাদেরকে দেখাই। এটা এই পাশটার সামনের অংশ দেখুন, এই গাছটা হচ্ছে এটা হচ্ছে এই গাছ। আর এই গাছের শেকড় দেখেন এই যে বাইরে পুরো, ঠিক আছে। চলেন আর একটু সামনে যাই আপনাদেরকে। ও আচ্ছা, এটা উপরে যাওয়ার সিঁড়ি, আমি এই পাশটা একটু পরে যাই। আর এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা অংশ। আর তাদের না ওঠাই ভালো, আমার মনে হয় না উপরে যাওয়া যাবে এখান দিয়ে, তারপরেও দেখি উঠা যায় কি না। আচ্ছা, এটা এ পর্যন্তই শেষ, এই সিঁড়ি দিয়ে যাওয়া যাবে না। হয়তো তারা এই সিঁড়িটা দিয়ে এখানে এসে কোনো পর্যবেক্ষণ বা কোনো কিছু দেখার কাজে তারা হয়তো ব্যবহার করতো, এটাই মনে হচ্ছে। কারণ যেহেতু এখান থেকে বাইরে যাওয়ার বা নামার তেমন কোনো রাস্তা নাই, ওই পর্যন্তই শেষ, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হয়তো কোনো বিশেষ প্রয়োজনে এই সিঁড়ি দিয়ে উঠে ওখানে দাঁড়িয়ে ওখান থেকে বাইরের কোনো বিশেষ কোনো মুহূর্ত বা পরিস্থিতি পর্যবেক্ষণ করার কোনো কাজে হয়তো ব্যবহার করতেন। বিষয়টা এরকমই। তো চলুন আমি ওই পাশটা দিয়ে নিচে নেমে পাশে আর কী কী আছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে সিঁড়ি। আচ্ছা, আমি এই পাশ দিয়ে ঢুকেছিলাম, আর এই পাশ দিয়ে ঢুকে পুরো ভেতরের চারপাশটা দেখে ওই পাশ থেকে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে এসে আবার এই কর্নার দিয়ে আমি আবার নামলাম। তো এখানে সামনে আরও কিছু আছে কিনা একটু দেখি। এখানে দেখেন আর একটা ছোট্ট অংশ আছে, যেটা এই ভবনেরই অংশ। ওই পাশে যাওয়ার কোনো রাস্তা আছে? ওই দিকে মসজিদ পিছন দিয়ে না, এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই না? ওই পাশে যাওয়ার তেমন কোনো রাস্তা নাই, এদিক থেকে বের হয়ে যাব। দেখুন পুরো অবস্থা বেহাল দশা। আমি সিঁড়ি দিয়ে দুই পাশে এক পাশ থেকে আরেক পাশে ছাদে ছিলাম, ঠিক ওই ভবনের এটা হলো পেছনের অংশ, একেবারে কালো অবস্থায়, জীর্ণ শীর্ণ, ভাঙা, মানে যে কোনো সময় ইট খসে মাথায় পড়তে পারে এরকম একটা অবস্থা। আর চারপাশে এত পরিমাণে গাছগাছালি হয়ে গেছে যে ওই গাছগাছালির কারণে এখন আর এই জমিদার বাড়ির অংশটা প্রপার দূর থেকে সুন্দরভাবে দেখাও যায় না গাছের কারণে। আর প্রত্যেকটা দেওয়ালের মধ্যে অনেক বড় বড় গাছ হয়ে গেছে। এটা কি এই জমিদার বাড়ির অংশই কিছু একটা না? এটা কি কাজে ব্যবহার করতো, কি বলতে পারবা তোমরা? ছোট্ট একটা কিছু ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে একেবারে ছাদে চলে আসলাম। এটার উপর উঠা যাবে? এই বল্লা টল্লা আসেনি ভাই এদিকে? হ্যাঁ, এখানেও এখান থেকেও দেখা যায় চারপাশের যে জমিদার বাড়ির অংশটা। আর এদিকে গাছগাছালির জন্য খুব বেশি একটা কিছু দেখা যায় না। চল, অবস্থা
একেবারে চারপাশ থেকেই এই মজিদপুর যে জমিদার বাড়ি আছে এখানে উঠলে এখন আমি সর্বোচ্চ চূড়ায় আছি, এটার উপরে আর উঠা যাবে না। এখানে একসাথে দুইটা ভবন লাগানো আছে, যেটা মজিদপুর জমিদার বাড়ির এক ভবন থেকে আরেক ভবনে সিঁড়ির মাধ্যমে ট্রান্সফার হওয়া যায়। বাট এখন যে পরিস্থিতি, আশেপাশের যে গাছগাছালিতে ভরপুর বা ছাদের উপরে যে পরিমাণ গাছ হয়েছে, এই গাছের জন্য পরিপূর্ণভাবে চারপাশের যে সুন্দর পরিবেশটা সেটা দেখা যায় না। সো আপনারা একটু ভেতরে ঘুরে ঘুরে দেখলে বা এখানে স্থানীয় যে সমস্ত বিচ্ছু বাহিনী আছে, ওই যে ওদের মতো যদি এরকম কাউকে পান পরিচিত, তাদেরকে নিয়ে একটু ঘুরে দেখতে পারেন। ভয়ের বিষয় হলো যেটা আমি টাঙ্গাইলে ট্যুরে গিয়ে যেটা দেখছি, যে ওই বল্লা বা ভীমরুলের আক্রমণ। তো যেহেতু গাছগাছালি অনেক বেশি আছে এবং ছোটো ছোটো গাছ, এই গাছগুলোর মধ্যে বল্লা বা ভীমরুলের বাসা থাকতে পারে, যদি ওরা হয়তো জানে না, বা জানলেও হয়তো ওইরকম বেশি একটা ওদের জানা নাই। চলো দেখি নিচে নামি। এদিকে ভীমরুল আছে না? ওদিকে ভীমরুল আছে, চলো। এই তো এটার মধ্যে ভীমরুলের বাসা আছে। তোমরা তো বলতে পারো না, আমি তো দেখছি এখানে। হ্যাঁ, ওই পাশটাতে একটা ভীমরুলের বাসা আছে ছাদের উপরে, তো খুব সাবধান। এই আর কি অবস্থা। তো এখন আমি উপর থেকে আপনাদেরকে এই মজিদপুর জমিদার বাড়ির যতটুকু অংশ সম্ভব জাস্ট দু একটা ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। শ্রীচরণ ভবন নাকি? আসো, ওই পাশ থেকে আর যাওয়ার জায়গা আছে? হ্যাঁ, আসো দেখে যাই এদিকে। হ্যাঁ দাও, হ্যাঁ ওইটুকু নিয়ে হ্যাঁ উঠতে পারো। বেড়া একটু সামনে নিয়ে যান। বেড়া কি নাকি? বেড়া ডরাবে খেতার মেরে চালাইলে। তো আর সাথে আমার সাথে আজকে এই যে ওরা হেল্প করছে পুরোটা ঘুরে দেখার ক্ষেত্রে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। হ্যাঁ।